বস্তায় আদা চাষ। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখাবো। চলুন আমরা এই বস্তায় আদা চাষ প্রকল্পটি ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় আদা চাষ। আমরা চেষ্টা করব এখানকার যিনি এটার উদ্যোক্তা এই বস্তায় আদা চাষের, যিনি চাষি, তার সঙ্গে কথা বলবো। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শক শ্রোতা, আমি এখন রয়েছি এই বস্তার আদা চাষের যিনি উদ্যোক্তা, তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সজীব ভাইয়ের কাছে। সজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সজীব ভাই, আমরা দেখছি যে আপনি বস্তায় আদা চাষ করেছেন। এটি আপনি কতটুকু জমিতে করেছেন, বা আপনি কত বস্তা আদা চাষ করেছেন এইবার? 1200। 1200 বস্তা। 1200 বস্তা কি এখানেই আছে না অন্য কোথাও আরো আছে? না, এখানে আছে। হঠাৎ করে এই যে বস্তায় আদা চাষ করার কারণটা কি? বস্তায় আদা চাষ করার, যদি মাটি ভালো থাকতো আমাদের এদিকে তাহলে মাটিতেই করতাম, কিন্তু আসলে মাটি খুব একটা ভালো না, এঁটেল মাটি। আর আদা তো আপনার এঁটেল মাটিতে খুব একটা ভালো হয় না, তো এই জন্য বস্তায় করা। বস্তায় আদা চাষের ক্ষেত্রে মাটিটা কিভাবে প্রস্তুত করা লাগে? এটা আপনার কি কি উপাদান দেয়া লাগে? বেলে দোআঁশ মাটি, বালি, জৈব সার, কিছু রাসায়নিক সার সংমিশ্রণে বস্তা করা হয়েছে। আদাটা কোন মাসে লাগিয়েছেন? আদা লাগানো হয়েছে আপনার জুলাই মাসে। জুলাই মাসে। এটা কবে নাগাদ এটা হবে? আদা তো আপনার বছর, 1 বছরের মতনই সময় লাগে, তো প্রায় এক এখন বছরের মতো। পর্যন্ত আপনার আদাতে কেমন গ্রোথ দেখছেন আপনি? যেটুকু আশা করছিলাম সেটুকু হয় নাই, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। সামনেতে যে ভুলগুলো আছে এই ভুলগুলো সংশোধন করার চেষ্টায় থাকবো আর কি। যদি কেউ নতুন আপনার মতো উদ্যোক্তা কারণ হতে চায়, বস্তায় আদা চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আদা তো অবশ্যই লাভজনক ফসল, মশলা জাতীয় ফসল। এটা আপনার যদি বাজার ভালো পাওয়া যায় তাহলে অবশ্যই লাভবান হবে। কোন দিকগুলো খেয়াল রাখবে কৃষক? আমি লাগানোর সময় 1 মাসের মতন লেট করছি, তো এটা আসলে জুন মাস কিংবা তারও মে মাস। মের শেষের দিকে, জুন মাসের দিকে লাগানোই সবচাইতে ভালো, তাহলে গাছগুলো আরো তাজা থাকবে। আমি যে সময় লাগাইছি জুলাই মাসের দিকে, প্রচন্ড পরিমাণে গরমের ভিতরে লাগাইছি, এই জন্য আমার কিছু কিছু আদা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার পরবর্তীতে হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। কোন ধরনের রোগ হয়? এটা আপনার পাতার কিনার পুড়ে যাওয়ার মতো, ধানের যেরকম ব্লাস্ট লাগে এই ধরনের রোগগুলো বেশি হয়, আর পচনে আর কি। গোড়াতে পছন্দ লাগে না? গোড়াতে পচন লাগে, কিন্তু আমার এখনো লাগেনি গোড়াতে, পাতাতেই পছন্দ হচ্ছে। আর তাপ, এবার রোদ গরম প্রচন্ড পরিমাণে হওয়ার জন্য বেশি এই পাতার সমস্যাগুলো হয়েছে। তবে যেগুলা ছায়াতে লাগানো আছে আদা, এগুলোর গ্রোথ গুলো খুব ভালো। তো আসলে আদা চাষ করলে ছায়াতেই করা উচিত। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথা না আমাদের কাছে শেয়ার করার জন্য। দর্শক, আপনারাও চাইলে আদা চাষাবাদ করতে পারেন। আমি বরাবরই বলি, যে কোনো জিনিস চাষাবাদ করার আগে আগে জানবেন, শুনবেন, তারপরেই চাষাবাদ করবেন। সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।